হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বেরিয়ে পড়েছি পেলিং যাওয়ার উদ্দেশ্যে। তবে আমাদের জার্নিটা হবে বাগনান থেকে হাওড়া এবং হাওড়া থেকে তারপর আমরা যাব শিলিগুড়ি থেকে বাস ধরবো, বাসে করে যাব আমরা পেলিংয়ে। হ্যাঁ, বাসে করেই যাব আর পুরো ট্যুর গাইডটা তোমাদের অবশ্যই দেবো। তার আগে চলো বাগনান থেকে আমাদের শিলিগুড়ি পর্যন্ত জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হলো বাগনান স্টেশন, যেটা হাওড়া ডিস্ট্রিক্টের ভেতর পড়ছে। যারা জানো অবশ্যই কমেন্টে জানিও যে বাগনান স্টেশনটা কে কে চেনো। তো এই হলো বাগনান স্টেশন। আমরা এসে পৌঁছলাম। আমাদের ট্রেন এখান থেকে রয়েছে 7:30টায়। বাগনান থেকে আমরা ট্রেন ধরবো পাহাড়িয়া এক্সপ্রেসে, আমাদের টিকিট কাটা আছে। চলো তোমাদের একটা জিনিস দেখায়, বাগনান স্টেশনে কত লোক নামে, মানে ভাবনার বাইরে। এই যে দেখলে ট্রেন দুটো গেল, এবার তোমাদের দেখায় কত লোক নেমেছে। এই যে দূরে দেখতে পাচ্ছ, দেখো ওভারব্রিজের ওপর দিয়ে তোমাদের এটা দেখাচ্ছি। তাছাড়া রেগুলার এটা নিত্যদিনের এখানকার গল্প। তো প্রচুর লোক এখানে নামবে, এখানে এলেই ট্রেন মোটামুটি ফাঁকা হয়ে যায়। আর কোথাও বেরোলে চা না খেলে তো জার্নিটা কমপ্লিটই হয় না। আর বিশেষ করে এখন শীতকাল, সেই জন্য চাটা হাতে নিতেই হতো। আমরা চা খেতে খেতে আমাদের ট্রেন ইতিমধ্যেই ঢুকে গেছে। তো এই হলো আমাদের ট্রেন। চলো এবার ট্রেনের ভেতরে ওঠা যাক। আমাদের সিট পড়েছে কোথায় তোমাদের দেখায়। আমাদের টিকিটটা কিন্তু আরএসিতে কাটা হয়েছিল, তো যাওয়ার কিছুক্ষণ আগে দেখলাম কনফার্ম হয়েছে। সেই জন্য আমাদের সিট পড়েছে একদম সাইড লোয়ার আর আপারে। তো এটা দেখে তো আমি খুশি এতটা হয়েছি কি বলবো। এরপর থেকে আরএসিতেই কাটতে হবে, তাহলে এই সিট দুটো পাওয়া যাবে। যে কোনো জার্নিতে এই দুটো সিট এতটা কমফোর্টেবল হয় যে কোনো লোকের কাছে। তো তোমাদেরও কার কার ভালো লাগে এই সাইড লোয়ার আর আপারটা অবশ্যই জানি। আমাদের ট্রেন বাগনান থেকে ছাড়লো। এখান থেকে হাওড়া পৌঁছোতে টাইম নেবে মিনিমাম 1 ঘন্টা 20 মিনিট মতো, যদি ট্রেনটা না দাঁড়ায়। তো অনেক সময় হয় অনেক টাইম ট্রেন দাঁড় করিয়ে রাখে। এক্সপ্রেসটা তবুও মোটামুটি ঠিকঠাক টাইমে পৌঁছায়। লোকাল ট্রেন তো প্রচুর খারাপ এই খড়গপুর লাইনে, তবুও আমাদের এক্সপ্রেস ট্রেন যেহেতু, সেই জন্য হয়তো বা ঠিকঠাক চলবে। আমি বাড়ি থেকে এদিকে রুটি আর একটু সবজি করে নিয়ে এসেছিলাম। যেহেতু শনিবার ছিল, আমরা নিরামিষ খাই, সেই জন্য একটু নিরামিষ সবজি আর তার সঙ্গে রুটি করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। ডিনারটা আমরা হাওড়া ঢোকার আগেই করে নিচ্ছি, কারণ হাওড়া ঢুকলে প্রচুর ভিড় হবে। আর তাছাড়াও সব লোকজন উঠবে, তার মধ্যে গ্যাদারিংয়ের মধ্যে খাওয়াটা ঠিক সেভাবে হয় না। তো ভাবলাম আগে থেকেই আমরা খেয়ে নিই। হাওড়া ঢোকার আগেই আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমাদের বিছানাও ঠিকঠাক করে নিচ্ছিল আমার বর। এদিকটায় ওপর দিকটায় আমি থাকবো আর নিচের দিকটায় ও ঘুমাবে। তো ওপরের দিকটাতে বেশি সেফটি আমার মনে হয়, সেই জন্যই ওপর দিকটাতে আমি থাকছি। তবে সকালে নিচে নেমে যাব এখানে, তো এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ভোরবেলা থেকে এই যে প্রাকৃতিক দৃশ্যটা দেখা যাবে, এই জানালায় না বসলে সেটা উপভোগই করা যাবে না। এখানে বসে 1 কাপ গরম গরম চা বা কফি হাতে নিয়ে ট্রেন জার্নিটা এনজয় করতে করতে যেতে হবে। আমরা দেখতে দেখতে হাওড়া এসে পৌঁছলাম। জানো তো, ট্রেন জার্নি করতে করতে একটু টুকটাক খাবার না খেলে আমার ভালো লাগে না। বিশেষ করে আলুর চিপস আমার অল টাইম ফেভারিট। তো সেই জন্য বরকে আলুর চিপস আনতে পাঠিয়েছি, আর তার সঙ্গে চা। এই দুটো কম্বিনেশন আমার সব থেকে ফেভারিট। তোমাদের কার কার এই জিনিস দুটো ভালো লাগে ট্রেন জার্নি করার সময় অবশ্যই জানি। হাওড়া থেকে ট্রেনের টাইম রয়েছে 10:30টায়, 10:20 টাইম রয়েছে, তবে 10:30টাতেই ছাড়বে। তো এদিকে বিঙ্গো খেতে খেতে আমরা রাতে ঘুমিয়ে গেছি। তারপরে সকালে চোখ খুলতেই দেখছি এই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর তার সঙ্গে চা বাগান চোখে পড়ছিল। অপূর্ব সুন্দর লাগছিল সামনে থেকে দেখে। যদিও ক্যামেরাতে অতটা ভালো আসছে না, যেটা চোখে দেখা যায় সেটা ক্যামেরাতে ধরা পড়ে না। পাহাড়িয়া এক্সপ্রেস শিলিগুড়িতে কোনো টপেজ নেই, তো সেখানে দাঁড়ায় না। তবুও আমরা গেটের সামনে দাঁড়িয়ে গেছি, কারণ আগের বার যখন আমরা দার্জিলিং গেছিলাম তখন কিন্তু এখানে ট্রেন স্লো করেছিল, মানে বলা যায় দাঁড়িয়েই ছিল খানিকক্ষণ। তো সবাই নেমেছে, সেভাবেই আমরাও এবার নামবো বলে ঠিক করেছিলাম, এবং আলটিমেট ট্রেনটা দাঁড়ালো এবং আমরা নামলাম। সঙ্গে আরও অনেক লোক নেমেছে এখানে। তো এটা খুব ভালো হয়েছিল, না হলে এনজেপি যেতে হতো, সেখান থেকে আবার রিটার্ন আসতে হতো আমাদের। এই হলো শিলিগুড়ি স্টেশন। এখান থেকে আমরা এখন বাইরে বেরোবো, বেরিয়ে কিছু টিফিন করব, তারপর দেন বাস ধরবো। বাস ধরে যাব পেলিংয়ে। বাসেও আমাদের আগে থেকে কনফার্ম টিকিট কাটা আছে। তো এই হলো শিলিগুড়ি স্টেশন। আর এই সামনে রয়েছে দার্জিলিং যাওয়ার যে টয় ট্রেনগুলো হয় সেই স্টেশন, সেটাই
তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ এদিকটাই স্টেশন, তার পাশেই রয়েছে দার্জিলিং টয় ট্রেন যাওয়ার স্টেশন। আমরা 9:30 নাগাদ শিলিগুড়িতে নেমেছিলাম। এখানে এসে ফ্রেশ হয়ে টিফিন করে নিয়েছিলাম। টিফিনে নিয়েছিলাম পরোটা, লুচি, তার সঙ্গে ছিল রাজমা। তো এই ছিল আমাদের টিফিন খেয়ে আমরা এবার বেরোবো পেলিংয়ের উদ্দেশ্যে। পেলিংয়ে পৌঁছে আমরা কোন হোটেলে ছিলাম এবং সেখান থেকে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা পেয়েছিলাম, ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে ভিডিওর, গিয়ে তোমরা দেখে নিতে পারো।